কয়েকজন আহত হয়েছে এবং ওই পক্ষ থেকে বোমা নিক্ষেপ করা হয়েছে, বিজেপি সদস্য আহত হয়েছে। না, এটা হচ্ছে আমাদের মব কন্ট্রোল করার জন্য। আমাদের তেমন উল্লেখযোগ্য আহত হওয়ার কোনো পরিসংখ্যান নাই। তো বিএসএফ এর পক্ষ থেকে আহত বা নিহত হয়েছে কিনা আমরা এটা এখনো জানতে পারি নাই। তবে আমরা এটা বিভিন্ন মব কন্ট্রোল করার জন্য ওরা সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে, যেটা ওরা ইন্টারন্যাশনাল আইন যেটা আছে এটা ভঙ্গ করেছে। তো এই ব্যাপারে আমি আমার মহাপরিচালককে বিস্তারিত ঘটনা বর্ণনা করেছি এবং আমি আশা করি আমাদের বিজিবি হেডকোয়ার্টার এবং বিএসএফ হেডকোয়ার্টারের উচ্চ পর্যায়ে তারা একটা আলোচনা করবেন। তবে আমি এই এলাকায় এটুকু নিশ্চয়তা করতে চাই, বাংলাদেশি জনগণ এবং বিজিবি আমরা প্রস্তুত আছি সীমান্তে। আমাদের বাংলাদেশি কিন্তু আমরা ছাড় দিব না এবং এই এলাকার সীমান্তের নিরাপত্তা আমরা বজায় রাখব। উপস্থিত এখানকার চৌকাবাসী এবং জনগণ এবং আমার প্রিয় কৃষক ভাইয়েরা, আপনারা জানেন গতকালকের পরিস্থিতি আমরা সন্ধ্যা 6টার মধ্যে সম্পূর্ণ শান্ত হয়েছে এবং আজকেও আমাদের পরিস্থিতি শান্ত এবং স্বাভাবিক হয়েছে। তবে এই এলাকার জনগণ এবং কৃষকরা আমাদের বিজিবির কাছে একটা অভিযোগ বা দাবি করেছে, এখানকার যে পরিস্থিতি হচ্ছে সেটা হচ্ছে বাইরে থেকে বহিরাগতরা এসে প্রায় 10 থেকে 12 হাজার লোক জনগণ এসে সীমান্ত জড়ো হচ্ছে এবং সীমান্ত এলাকায় এই এলাকার লোকজনের যে কৃষকের যে জমি আছে ফসলি জমি, এই ফসলি জমি ওরা নষ্ট করছে। তো সেই ক্ষেত্রে আমরা তাদেরকে আশ্বস্ত করেছি এই এলাকায় শুধুমাত্র যারা কৃষক আছে, যাদের ক্ষেত আছে, যারা কাজ করতে চায় তারা শুধু সীমান্ত এলাকায় গমন করবে। তাছাড়া এর বাইরে বহিরাগত যারা আছে উৎসুক জনতা এই সীমান্ত এলাকায় ভিড় করবে না। এবং এই এলাকার জনগণ আরো নিশ্চিত করেছে যে বিনা প্রয়োজনে সীমান্ত এলাকায় শূন্য লাইনে গমন করবে না এবং শূন্য লাইনে অতিক্রম করবে না। আর যেহেতু বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক এবং এই স্বাভাবিক পরিস্থিতিকে আমরা যেন কন্টিনিউ করতে পারি, স্বাভাবিক পরিস্থিতি আমরা যেন সবসময় স্বাভাবিক রাখতে পারি, সেই জন্য বিজিবির পাশাপাশি আমাদের এই এলাকার জনগণ এবং এই এলাকার স্থানীয় চেয়ারম্যান সাহেব আছেন, এখানকার মেম্বার সাহেবরা আছেন, সবাই আমরা একসাথে কাজ করব যাতে পরিস্থিতি এটা আর ফার্দার ঘোলাটে না হয়। সেই জন্য আমরা একসাথে কাজ করছি। সেই জন্য আপনারা যেহেতু সাংবাদিক ভাইয়ারা আপনারা আছেন, আপনাদের মাধ্যমে আপনারাও মেসেজটা পৌঁছে দিবেন যেন এখানে উৎসুক জনতা যারা আছে বাইরে থেকে আসে ওরা যেন সীমান্ত এলাকায় জড়ো না হয়। এবং আমাদের কৃষকদের এখন ফসলের সময় এই অনেক সরিষা ক্ষেত, ভুট্টা ক্ষেত, বিভিন্ন ক্ষেত নষ্ট করছে, এই ক্ষেতগুলি যেন গরিব কৃষকের ক্ষেতগুলি যেন নষ্ট না করে, এই জন্য আপনাদের মাধ্যমে এই বার্তাটা সবার কাছে পৌঁছে দিতে চাই। ধন্যবাদ। লেট মি বি ভেরি ক্লিয়ার, যখন আমি অধিনায়ক হিসেবে পতাকা বৈঠক করলাম আমি বিএসএফ এর কাছে দুইটা রিকোয়েস্ট করেছি। সেটা হচ্ছে যেহেতু ভারতীয় জনগণ বাংলাদেশের বিরুদ্ধে উস্কানি দিচ্ছে, এই ভারতীয় জনগণ সীমান্ত এলাকা থেকে সরিয়ে নেওয়ার জন্য এবং শূন্য লাইনে বিএসএফ এর অতিরিক্ত জনবল মোতায়েন ছিল, এই বিএসএফ এর অতিরিক্ত জনবল মোতায়েন সরানোর জন্য আমার রিকোয়েস্ট কিন্তু 5 মিনিটের মধ্যে ভারতীয় বিএসএফ এবং তাদের জনগণ আমার রিকোয়েস্ট শুনেছে। ইন দি কাউন্টার পার্ট আমি বাংলাদেশের জনগণ যারা ছিল, মেম্বার এবং চেয়ারম্যান এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ, আমরা সবাই মিলে আমাদের বাংলাদেশি জনগণকে রিকোয়েস্ট করেছি যে তোমরা সীমান্ত এলাকা থেকে সরে যাও, এই মানুষের ফসলের ক্ষতি করো। ওরা শুনেছে, বাট ইট টুক 2 আওয়ার, 2 ঘন্টা সময় নিয়েছে। বাই দিস টাইম এই এলাকার কৃষকের ধানের জমি বা বিভিন্ন ফসলের জমি একেবারে ম্লান করে দিয়েছে। তো এটা আমাদের আলটিমেটলি আমাদের দেশের ক্ষতি। সীমান্ত এলাকায় উত্তেজনা হলে আলটিমেটলি এই এলাকার কৃষকের ক্ষতি হচ্ছে। তো এই এলাকায় যেন উত্তেজনা না হয়, উত্তেজনা প্রশমিত করার জন্য আমরা কাজ করছি এবং বর্ডারে এটাই আমাদের কাজ, যে কোনো পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য বিজিবি উই আর ট্রেন ফর দিস। তাই বলে এখন যারা এই কাজগুলি আমাদেরকে করতে দেন, আমাদের সহযোগিতার জন্য এলাকার জনগণ আছে, আমরা জনগণের সাথে কাজ করছি। এখন বর্তমানে আমরা যেটা করছি, আমরা এলাকায় যে মত বিনিময় সভা করছি, আমাদের জনগণ যেন নিরাপত্তার সাথে কাজ করতে পারে এবং পরিস্থিতি যেন আমরা এই স্বাভাবিক অবস্থাটা কন্টিনিউ করতে পারি। ধন্যবাদ। লাস্ট কোয়েশ্চেন, সেটা হচ্ছে এই বারবারই আমরা দেখছি আসলে সীমান্তে এই ব্যাপারগুলো হচ্ছে এই অঞ্চলে, তো সেক্ষেত্রে আপনারা উচ্চ পর্যায়ের কোনো বৈঠক বা এইটা থামানোর জন্য বিশেষ করে তারা যে কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টাটা করছে, এটা তো দেখেছেন, এইটার ব্যাপারে আমরা যখন প্রোটেস্ট করেছি, এই গ্রামবাসী সহ আমরা এলাকাবাসী সহ বিজিবি প্রোটেস্ট করেছি, এটা কাজটা বন্ধ হয়ে গেছে। যেহেতু এটা উচ্চ পর্যায়ে আছে ওই ব্যাপারে কোনো সমস্যা নেই। এখন যেহেতু এই গাছ কাটাকে কেন্দ্র করে
এটাকে তো আরো আমরা উত্তেজনা পরিবেশ সৃষ্টি করতে পারি। এবং যেহেতু একদিনের মধ্যে এটা প্রশমিত হয়েছে, এখন সীমান্তে বিএসএফ এবং বিজিবি আমরা টহল করছি। পরিস্থিতি খুবই স্বাভাবিক। আমরা এই স্বাভাবিক পরিস্থিতিটা আমরা কন্টিনিউ করতে চাই। এই কন্টিনিউ করার জন্য জনগণ আমাদের পাশে আছে, জনগণের সাপোর্ট নিয়ে আমরা কাজ করতে চাই। বর্তমান পরিস্থিতিতে আপনাদের নজরদারি আরো বৃদ্ধি করবেন কিংবা অলরেডি নজরদারি আমাদের বৃদ্ধি করা আছে। আপনারা দেখছেন দিন এবং রাতে আমাদের টহল কার্যক্রম চলমান আছে। গত কালকে যে বিষয়টি, সেই বিষয়টি ফসল কাটা, গাছ কাটাকে নিয়ে কেন্দ্র করে শুরু হয়েছে। যে পরিস্থিতি, যেহেতু মানুষ আগে একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছিল কালীতলার বেড়া নিয়ে, আরো মনে করছে এটা নিয়ে যদি অনেক বোধহয় আবার শুরু হয়েছে। এই জন্য উৎসুক জনতা এই এলাকায় এমন ভাবে ভিড় জমিয়েছে এবং বাইরের ডিস্ট্রিক্টের বাইরে থেকেও অনেক মানুষ এখানে এসে ভিড় করে, যার ফলে হয়েছে কি আমার এলাকার কৃষকের মারাত্মক ক্ষতি হয়েছে। আমরা এখানে এসে অনেকেই অনেক রকম কৌতূহল করেছি, অনেকে আবার ফেসবুকে টিকটক করার জন্য দিয়েছি। কিন্তু এইটাতে হয়েছে কি আমাদের, এটা তো আমাদের হয়েছে আমাদের এলাকার লোকের এত টাকা খরচ করেছে, ফসল কাটছে, ফসল নষ্ট হয়ে গেছে। আজকে যেহেতু ওই বিষয়টিও শান্ত হয়ে গেছে, কালকে আমাদের সিও সাহেবের ভূমিকায় সমস্ত বিষয়গুলি এখন পরিস্থিতি এখন স্বাভাবিক সীমান্ত এলাকার। সেই কারণে আজকে জনগণের কাছে আমরা যে আমাদের যে বার্তা, সেই বার্তাটা হচ্ছে যে আপনারা সকলেই শান্ত থাকবেন এবং বিনা প্রয়োজনে জমিতে কাজ না থাকলে অবশ্যই সীমান্ত এলাকায় যাবেন না। গেলে আর আপনারা হয়তো বলছেন যে আমরা সাংবাদিকরাকে নিষেধ করছি না, আপনারা টেকনিক্যালি সংবাদ সংগ্রহ করবেন, এই অনুরোধটা করছে। কারণ আমাদের এলাকার মানুষ এমনি আপনাদের ক্যামেরা দেখলে আপনাদের পিছনে 50 ছুটে, যদি তারা খুব কম দেখেছে এগুলা, আর আপনার ক্যামেরাটা দেখলে আপনার পিছনে যাবে। অতএব আপনি যদি সংঘবদ্ধভাবে না দিয়ে একজন সাংবাদিক যদি আমাদের ইউপি সদস্যের সঙ্গে যান, যেমন কিছু ছবি নেবেন, বা বিজেপির সঙ্গে যান, কোনো সমস্যা নাই। আমরা আপনাকে নিষেধ করতে পারবো না, কারণ সংবাদ সংগ্রহ, তথ্য সংগ্রহ করাই আপনাদের কাজ, আপনাকে নিষেধ করবো না। কিন্তু আপনাকে অনুরোধ করবো, এই যে আমাদের জন্মিকালার ফসল নষ্ট হচ্ছে ভিড়ের জন্য, সেটাকে আমরা রক্ষা করার আপনারা আন্তরিকভাবে চেষ্টা করবেন। আমি মনে করি যে আপনারা আমাদেরকে এই কাজে সহযোগিতা করবেন।